একদিকে যখন নিয়োগের দাবিতে উত্তাল হচ্ছে গোটা রাজ্য, ভুয়ো নিয়োগ সামনে আসছে, তখন ডিএর দাবিতে রাজপথ আবারও উত্তাল হলো। কেন্দ্রীয় হারে ডিএ, স্বচ্ছভাবে নিয়োগ সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিল। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে হাওড়ার শিয়ালদা স্টেশন এবং হাজরা থেকে মিছিল করে কলকাতায় মিলিত হন মঞ্চের সদস্যরা। দাবি পূরণ না হলে 29শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে নিয়োগের দাবিতে রাস্তাতে নামতে দেখা গেল আজ 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। হাজরা থেকে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। চাকরির দাবিতে আন্দোলনরতদের গ্রেপ্তারের প্রতিবাদেও সরব হয়েছেন টেট উত্তীর্ণরা। মিছিল একই সাথে তিনটে দিক থেকে হচ্ছে। আমাদের এই মিছিল যেমন এখান থেকে শুরু হয়েছে, হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে মিছিল হচ্ছে এবং তার সাথে হাজরা মোড় থেকেও মিছিল হচ্ছে। এই তিনটে মিছিল গিয়ে একসাথে শহীদ মিনারে জমা হবে এবং শহীদ মিনারে সভা হবে। শহীদ মিনারে সভা হবে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা আবার অনশন শুরু করব। আগামীকাল থেকে শহীদ মিনারই হবে। একটা সরকার যখন স্বৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যায় তখন এটাই হওয়াটা স্বাভাবিক। নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে, এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাঞ্জাবেও এই ধরনের ঘটনা ঘটেছিল, বিহারেও এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে সেখানে উড়িষ্যাতেও ঘটেছে। কর্মচারীদের সাথে বসে সরকার সমস্যার সমাধান করেছে। আমরা যে দাবি করছি সেই দাবি শুধুমাত্র কর্মচারী কেন্দ্রিক নয়, কিন্তু আমাদের দাবিটা খুব স্পষ্ট যে রাজ্যের ছেলে মেয়েদেরকে সরকারি জায়গাতেই চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবার খাটতে। সেখান থেকে ফিরে আসার পথে বা সেখানে কার্যক্ষেত্রে তারা মাটি চাপা পড়ে মরছেন, রেলে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছেন। এই জিনিসের অবসান চাই। রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যে কাজ পায় তার ব্যবস্থা সরকার করতে পারে। রাজ্যের 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করলে পরেই রাজ্যের ছেলেমেয়েদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না।